নিজের বউয়ের নাম বলাটা কি দস্তুর? আরে কাট, কি হচ্ছে এটা? স্ক্রিপ্ট দেখো, ডায়লগ ভুল বলছো। ওটা নিজের বউ নয়, দাদার বউ। এই নিয়ে একটা কম্পোজিট দিতে গিয়ে তুমি 5টা এনজি করলে। এই জন্য তো বলেছিলাম ক্লোজ শট নিয়ে নিতে। একটা পাতি জুনিয়র আর্টিস্টের জন্য একটা সংলাপ আমি 5বার বলবো? এই যে তুমি এরকম কাঠের পুতুলের মতো মুখ করে সংলাপ বললে, আমার রিঅ্যাকশনটা আসবে কোত্থেকে? কোথা দিয়ে চলে আসে স্টুডিও পাড়ায় কে জানে। অয়নদা, আমরা এবার টেকে যাই। হ্যাঁ, টেকে যাবো। এটা লাস্ট টেক। এরপরে যদি ইনি এনজি দেন তাহলে আমি কম্পোজিট শট দেবো না। কথাটা যেন মাথায় থাকে। আমার তারা আছে, শ্রীময়ীকে দেখতে যেতে হবে। চলুন টেক করুন। হ্যাঁ না, ধরো। একটা চা দিও তো। হ্যাঁ দিদি, দিচ্ছি। তুমি পরে এলে, আগে কি করে রাখলে? আমার লাইন রাখা ছিল, বাড়িতে গেছিলাম বালতি আনতে। বাজে কথা। মোটেই মিথ্যে কথা নয়। ওর লাইন ছিল তোমার আগে। আমি রেখেছি। ও লাইন রেখে ছোট ছেলেকে খাওয়াতে গেছিল। তোমার তো বাবু ছেলে পুলে নেই, আর ঘর সংসারও হবে না কোনোদিনও। দুদণ্ড জলের লাইনে বেশি দাঁড়ালে কি গতরটা ক্ষয়ে যাবে? আরে শুটিং করে না, গায়ের রং কালো হয়ে যাবে যে। আর রং থেকেই বা হবে কি? বেশ সম্বন্ধ তো ভেঙে গেছে, সেই ভাঙা সম্বন্ধ তো আবার ঘুরে এসছে ওর বোনের ঘরে। একই ঘরে থেকে এই দৃশ্য দেখা কি কম দুঃখের? দেখার তো এখন অনেক বাকি গো, সবে তো শুরু। বের পর মিতালি যখন বরকে নিয়ে অষ্টমঙ্গলায় আসবে, বন্ধ ঘরের মধ্যে যখন বরের সঙ্গে লটর পটর করবে, তখন তো দিদির বুকে হাঁপড় পড়বে গো। কাজটা মনে হয় ঠিক হলো না। ওই অর্চনার জন্য পছন্দ করা পাত্রের সঙ্গে তুমি মিতালির বিয়ে ঠিক করে ফেললে, এটা মনে হয় তুমি ঠিক করলে না। তোমার বড় বোনকে তো ওরাই নাকচ করলো। এত ভালো একটা পাত্র হাতছাড়া হয়ে যাবে? তাই তো আমি কোনো রকমে জোড়াতাপি দিয়ে সম্বন্ধটা করে ফেললাম। আরে বাবা, একটা মেয়ে তো ঘাট থেকে নামবে নাকি? অমনি দুম করে বিয়েটা ঠিক করে ফেললে। বিয়ের কত খরচ তুমি জানো? মিতালিকে ওদের খুব পছন্দ হয়েছে। ওকে এক কাপড়ে ওরা ঘরে নিতে চেয়েছে। অ্যাকশন। তুমি যেও না অনুপম। আমি বাড়িতে আসার সঙ্গে সঙ্গে তুমি চলে গেলে আমি নিজেকেই যে দায়ী ঠাওরাবো মনে মনে। দেখো, আমাকে মেডিকেল ক্যাম্পের জন্য বাইরে যেতে হচ্ছে, আর এটা তোমার এ বাড়িতে আসার আগে ঠিক হয়েছিল। আর তুমি শুধু শুধু এর মধ্যে জড়িও না প্লিজ। ও যখন যাবে বলে মনস্থির করেই ফেলেছে, তখন তুমি আর চোখের জল ফেলে ওর যাওয়ার পথে বাধা হয়েও না। তুমি ওকে কেন আটকাচ্ছ বলো তো? এটা কি ঠিক হচ্ছে? তুমি ওকে আটকাবেই বা কেন? আর আমার তো মনে হয় অনুপম খুব বুদ্ধিমানেরই কাজ করছে। আচ্ছা দেখো বাপু, ওই তুমি এখন ওর দাদার বউ, তাই না? হয়তো অনুপমের সঙ্গে একটা বিশেষ বন্ধুত্ব ছিল, মানে একটু বেশি বন্ধুত্ব ছিল। সেটা এখন না দেখানোই ভালো, বরঞ্চ লোকে দৃষ্টিকটু হবে সেটা। ওকে কাজে যেতে দাও। আমার তো মনে হয় অনুপমের এখন একটু আড়ালেই থাকা ভালো, তাই না? কাট। খুব ভালো, খুব ভালো করেছো অর্চনা। তুমি তো আজকে ম্যাজিক করে দেখালে। এত বড় ডায়লগ না দেখে মুখস্থ বলে দিলে, একটু আটকালো না। তোমার পার্টটা তো প্রোডিউসার বাড়িয়ে দেবে। রিয়েলি শি ইজ ইমপ্রুভিং। ওয়েল ডান, থ্যাংক ইউ। কিপ ইট আপ। এই খুকি, তোমার পেমেন্টটা একটু বাড়লো। এবারে আমাদের একটু রঙিন জল টল কিছু খাওয়াও। কবে যাবেন বলুন? আজকেই হতে পারে।
প্যাক আপ তো হয়ে গেছে, দাঁড়াও দেখছি। এই, শোনো, এবার কিন্তু আমাকে উঠতে হবে, বুঝতে পারছো? অলরেডি বাড়ি থেকে বইয়ের 5টা ফোন এসে গেছে। আজকাল না, আমি আবার তুমি কি উঠবে আমার সঙ্গে? উঠবে তো? আমি এখন উঠলে তো ট্রাম ডিপোতে দাঁড়িয়ে থাকতে হবে। ও, তো তুমি এখন বসবে? বেশ, ঠিক আছে, তুমি বসো। শুধু শুধু বসে থাকবে কেন? তুমি এক কাজ করো, তোর মেরে দাও। আরে দেখবে নিজেকে নিজেকে কেমন রানী রানী মনে হচ্ছে। মেরে দাও, মেরে দাও, মেরে দাও। আবার পরে দেখা হবে, আমি চলি, বুঝলে? আমি রানী রানী রানী, যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো? যদি তুমি আমায় ভালোবাসো, আমি তোমায় ভীষণ ভালোবাসি। চলো, ওঠো, 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 আপনি ওঠো, ওঠো। আমি নিয়ে যাবো, আপনি আমি নিয়ে যাবো কোথায়? ওই জায়গায় যেখানে তুমি যেতে চাইছো। চুপ, একদম চুপ। আমি তোমাকে সেখানে নিয়ে যাব যেখানে তুমি যেতে চাও। কোথায় যেতে চাই আমি?